হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার পরিবারের সকল সদস্য অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি পর্তুলিকা কিভাবে ঘন করা যায় আর কাটিং থেকে অনেক অনেক চারা কিভাবে করা যায়। ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে শুরু করবেন প্লিজ। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি পুরোটা ওয়াচ করার চেষ্টা করবেন। একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম করতে হয় বন্ধুরা, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমার ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা মন্তব্য করবেন, যাতে আমি আমার ভুলগুলো পরবর্তীতে শুধরাতে পারি। কিছুদিন আগে আমি এই টবটার মধ্যে পর্তুলিকাগুলো বসিয়েছিলাম। এখানে আমি 3টি কালার দিয়েছিলাম। তো এখন এমন পর্যায়ে চলে গেছে গাছগুলো আর টবের মধ্যে ধরতেছে না, এত পরিমাণে ঝাঁকড়া হয়ে আছে। তাই আমি গাছগুলো কাটিং করে আলাদা বসাবো। আমার নতুন কিছু গাছও হবে আর ওখান থেকে শাখা বেরিয়ে নতুন নতুন শাখা বেরোবে। এতে আমার দ্বিগুণ পরিমাণে গাছ হবে। আমি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হেলদি গাছগুলো, এই গাছগুলো আমি মাত্র একটা ডাল থেকে আজকে আমার কাছে অনেক গাছ হয়ে গেছে। ইভেন আমি অনেককে গিফটও করেছি। এই গাছগুলো সহজে মরে না, আপনি পানিতে ফেলে রাখবেন তাতেও এই গাছগুলো বেঁচে থাকবে অনেক দিন। এই গাছগুলো যেরকম সানলাইট ভালোবাসে সেরকম পানিতেও এই গাছগুলো খুব ভালোভাবে ইজি গ্রো করে। আমি এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আশা করছি যারা আজকে নতুন আছেন চাইলে পুরনো সেই ভিডিওগুলো দেখতে পারেন, আপনাদের খুবই কাজে আসবে। তো পর্তুলিকা সবসময় খোলামেলা পাত্রে লাগালে খুবই ভালোভাবে ছড়ায়। তাই আমি আজকে এই পাত্রটি নিয়েছি যাতে আমার কাটিংগুলো এখানে আমি বসাতে পারি। আর গত বছরও সেম প্রসেসে আমি লাগিয়েছিলাম, সেখানে এত পরিমাণে ফুল আসতো যা বলার বাহিরে। আপনারা চাইলে আমার পিছনের শটগুলো দেখতে পারেন, সেখানে আমি এই ফুলগুলো যে গত বছর ফুটেছিল সেগুলো আমি শেয়ার করেছি। তো দেখুন আপনারা কিভাবে এই গাছগুলো বসাবেন। মাটির সাথে আমি 20% বালু মিশিয়েছি, 10% গোবর সার মিশিয়েছি, বাদবাকি মাটি নিয়েছি, অল্প কিছু চা পাতা আর কিছু হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি আলাদা অফ ক্যামেরায়। এখন আমি কাটিংগুলো ছোট ছোট করে গাছগুলো কেটে নেব। পর্তুলিকা ঘন করা খুবই ইজি। যে আমি গাছটা একদম কেটে ছোট করে দিয়েছি, দেখবেন একটা সময় আমি আপডেট দেব, ওখান থেকে আরও অজস্র গাছ হবে, নতুন নতুন ডাল বেরোবে। এটাই হচ্ছে পর্তুলিকার টপ সিক্রেট, যেটা আপনারা অনেকেই হয়তোবা জানেন, আবার অনেকেই জানেন না গাছগুলো কিভাবে ঘন করতে হয়। আমি তো বরাবরই এভাবেই ঘন করি, আর সেই যে কাটিংগুলো না ফেলে দিয়ে সেগুলো থেকে নতুন নতুন চারা তৈরি করি। এভাবে ছোট ছোট করে কেটে নিলে আপনি অনেক গাছ বানাতে পারবেন একটা ডাল থেকে। তো আমি সেভাবে অনেকগুলো বানিয়ে নিচ্ছি, আপনারাও চাইলে এভাবে করে নিতে পারেন। এতে নতুন যে গাছগুলো বেরোবে গাছের হেলথটা খুবই ভালো হবে। এই যে দেখুন কাটিংগুলো আমার প্রায় শেষের দিকে কাটা হয়ে গেছে। এখন মাটিটাকে আমি ঠিকঠাকভাবে পানি দিয়ে ভিজিয়ে দেব।
কারণ আপনি যদি শুকনো মাটিতে গাছগুলো বসানোর চেষ্টা করেন, যখন পানি দিবেন তখন গাছগুলো এলোমেলো হয়ে যাবে, ঠিকঠাকভাবে বসবে না। এজন্য আগে থেকে এভাবে সুন্দর করে মাটিটাকে ভিজিয়ে দিতে হবে ভালো করে। এবারে আমি একে একে ডালগুলো বসিয়ে দেব। সবসময় পাতার আগার দিকটা যেন উপরে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে একে একে আমি প্রতিটা কাটিংয়ে বসিয়ে দেব খুব ভালো করে। ধীরে ধীরে আমার গাছগুলো লাগানো প্রায় শেষের দিকে। তো আপনারাও চাইলে এভাবে কাটিং থেকে অনেক চারা পেতে পারেন। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।